হযরত আমেনা বলছেন আব্বা জান আরো বলতে চাই, যেই দিন থেকে মনে করেছি আমার পেটে সন্তান এসেছে, ওই দিন থেকে আমি যখন রাস্তায় বের হই, রাস্তায় বের হওয়ার পরে আকাশের মেঘমালা আমাকে ছায়া দিতে থাকে, রাস্তার ধুলি বালু আমাকে সালাম দিতে থাকে, আর সবাই বলতে থাকে আহলান সাহলান আখিরি জামানার পয়গম্বরকে। আব্বা জানার একটা আশ্চর্য কথা বলি, গতকালকে কূপে পানি আনার জন্য গিয়েছিলাম। প্রতিদিন তো কূপে পানি আনার জন্য আমি যাই, পানি আনার জন্য যখন গেলাম তখন কূপের অনেক নিচে বালতিটাকে টেনে টেনে পানি উঠাতে হয়। গতকালকে যখন পানির পাত্র নিয়ে কূপের কাছে গিয়েছি, তখন গিয়ে দেখি অটোমেটিকলি ওই পানির পাত্রটা বালতিটা নিচ থেকে ভরে অটোমেটিক আস্তে আস্তে উঠে আমার বালতি ভরে দিয়েছে। আল্লাহু আকবার। আব্বা আপনি বিশ্বাস করবেন না, আর বলতে চাই আওয়াজ আসছে, আওয়াজ হয়েছে আমেনা সরকারে কায়নাতকে পেটে করে কূপের কাছে আসার দরকার ছিল না, পানির প্রয়োজন হয়েছে বললে তো পানি করে চলে যেত। আল্লাহু আকবার। কিছু কথা বলতে চাই, তারিখ ইবনে জারির তাবারিতে লিখে হযরত আমেনা বলছেন আব্বা জান যেদিন আমার সন্তান আমার পেটে এসেছে কেমনে আমি বুঝলাম আপনাকে বুঝাই। একদিন আমি শুয়ে আছি, শোয়ার মধ্যে দেখে হঠাৎ করে তিনজন মহিলা আমার ঘরে ঢুকেছেন, কিন্তু খবরদার করে দিয়েছেন কথা পর্যন্ত বলতে পারি না। আব্দুল মুত্তালিব বলেন কি বলতে চাও, কে ঘরের ভিতরে ঢুকেছে? হযরত আমেনা বলছেন আব্বা জান চারজন মহিলা এসেছে, তিনজনের নাম বলতে পারি, একজনের নাম আমি জানি না। কারা এসেছে? হযরতে আমেনা বলছেন আব্বা জান এক নম্বরে যে এসেছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে মারিয়াম। আল্লাহু আকবার বলে। আরেকজন পরিচয় দিয়েছেন তিনি ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। আরেকজনকে দেখলাম খুব লম্বা চওড়া হালকা পাতলা মানুষ, জিজ্ঞাসা করলাম আপনি কে? তিনি বললেন হযরতে মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। এই তিনজন আসলেন, আমার কপালে চুম্বন করলেন, আমার দুই গালে চুম্বন করলেন। আব্বা জান আমার জন্য কিছু গিফট আর হাদিয়া নিয়ে আসলেন, ওগুলো আমি আমার ঘরের ভিতরে রেখে দিয়েছি। আব্বা জান তিনটা ফুল আপনাকে দেখাতে চাই। ওরা এসে আমাকে বলে গেলেন আমিনা রে, তোমার পেটে আখেরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পেটের ভিতরে আগমন করেছেন, সংবাদ দিতে আসলাম। তিনি এসে গিয়েছেন, এর অর্থ হলো আমাদের স্বামী জান্নাতি, যিনি আমাদের স্বামী হবেন তিনি তোমার কাছে আমানত হিসাবে এসেছেন। খবরদার আমাদের স্বামীর সঙ্গে কোন ধরনের অন্যায় করা যাবে না। সুবহানাল্লাহ জোরে বলে। আব্দুল মুত্তালিব কথাগুলো শুনতেছেন, কিছুই বুঝে উঠতেছেন না। হযরত আমেনা বলছেন আব্বা জান আরো বলতে চাই, যেই দিন থেকে মনে করেছি আমার পেটে সন্তান এসেছে, ওই দিন থেকে আমি যখন রাস্তায় বের হই, রাস্তায় বের হওয়ার পরে আকাশের মেঘমালা আমাকে ছায়া দিতে থাকে, রাস্তার ধুলি বালু আমাকে সালাম দিতে থাকে, আর সবাই বলতে থাকে আহলান সাহলান আখিরি জামানার পয়গম্বরকে। আব্বা জানার একটা আশ্চর্য কথা বলি, গতকালকে কূপে পানি আনার জন্য গিয়েছিলাম। প্রতিদিন তো কূপে পানি আনার জন্য আমি যাই, পানি আনার জন্য যখন গেলাম তখন কূপের অনেক নিচে বালতিটাকে টেনে টেনে পানি উঠাতে হয়। গতকালকে যখন পানির পাত্র নিয়ে কূপের কাছে গিয়েছি, তখন গিয়ে দেখি অটোমেটিকলি ওই পানির পাত্রটা বালতিটা নিচ থেকে ভরে অটোমেটিক আস্তে আস্তে উঠে আমার বালতি ভরে দিয়েছে। আল্লাহু আকবার। আব্বা আপনি বিশ্বাস করবেন না, আর বলতে চাই আওয়াজ আসছে, আওয়াজ হয়েছে আমেনা সরকারে কায়নাতকে পেটে করে কূপের কাছে আসার দরকার ছিল না, পানির প্রয়োজন হয়েছে বললে তো পানি করে চলে যেত। আল্লাহু আকবার বলেন। আব্বা জান আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না, কি হচ্ছে আমি জানি না। আমার তো বড় ভালোই লাগতেছে, আমি তো বড় ভালো আছি। দীর্ঘদিন এভাবে চলে গেলে লম্বা করতে চাই না, আরো সামনে যাওয়া লাগবে।
দিন শেষে এক পর্যায়ে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগমনের সময় হয়ে গেল, আমার বন্ধুগণ কথাগুলো বুঝবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার সময় যখন গনিয়ে আসলো, দুনিয়ার জমিনে আগমন করলেন যেই দিনে যেই সময়ে আগমন করলেন, হযরতে আমেনা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করলেন, আমার সন্তান যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, পৃথিবীর সকল বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার সময় তাদের শরীরে ময়লা লাগানো থাকে, পরিষ্কার করতে হয়, রক্ত লাগানো থাকে, কিন্তু আমার সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেদিন পৃথিবীতে আসলো, পুরা বডি থেকে জান্নাতি মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। আব্বাজান বলতেছেন হযরতে আমেনা, আমার সন্তান যেদিন ভূমিষ্ঠ হলো, ওই দিন আমার সন্তানের নাভি কাটা ছিল, পৃথিবীর একমাত্র পুরুষ জন্মগ্রহণ করলেন নার কাটা। সুতরাং এই কথাগুলো আলোচনা করা যায় কিন্তু পালন করা যায় না। কি বুঝাতে চাই শেষ পর্যন্ত বুঝবেন। রাসূলের জন্মের ব্যাপারগুলো আলোচনার বিষয়ে, পালনের কিছুই নাই। সুতরাং মিলাদুন নবী পালন করার জিনিস না, শুধুমাত্র আলোচনার জিনিস। পালন করতে হলে আমার সন্তান এভাবে জন্ম নিতে হবে, কিন্তু নিবে না। হযরত আমেনা বলেন, আমার সন্তান যখন জন্ম নিল, সন্তান জন্ম নেওয়ার পরে সন্তান দুটো হাত মাটির মধ্যে লাগায়া তাশাহুদে যেভাবে মানুষ বসে ভাবে বসে, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইয়া কি যেন ইশারা করলো, কি যেন ইশারা করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেছেন, বান্দারে আমি গোটা দুনিয়াকে অন্ধকার করে রেখে দিয়েছিলাম, আমার বন্ধু হাবিবুল্লাহ যখন শাহাদাত আঙ্গুলি উপর দিকে ইশারা করেছে, আমি আল্লাহ তার আঙ্গুলের ইশারায় আলোতে গোটা দুনিয়াকে আবার আলোকিত করে দিলাম। আমার নবীজি পৃথিবীতে আগমন করলেন, দুনিয়ার জমিনে আগমন করলেন, ভূমিষ্ঠ হয়ে গেলেন। এক পর্যায়ে তিনি যখন বড় হতে লাগলেন, হযরতে আমেনা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোলে নিয়ে কাঁদতেছেন। কেউ জিজ্ঞাসা করলো, তুমি কান্না করো কেন? আমেনা বললেন, আমি ওই জন্য কান্না করি, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতেন, আমার সন্তানের জন্য কোনো খেলনা নিয়ে আসতেন, আমার সন্তানের জন্য প্লাস্টিকের কোনো খেলনা, মাটির খেলনা তৈরি করে নিয়ে আসতেন। আজ আমার সন্তানের বাবা নাই, কেউ আমার সন্তানের জন্য কিছুই নিয়ে আসে না। আওয়াজ হলো আমেনা, দুনিয়ার কোন মানুষ যদি খেলনা নিয়ে আসতো, বাজার থেকে হয়তো প্লাস্টিকের, কাঠের অথবা মাটির কোনো খেলনা নিয়ে আসতো রে আমেনা, যাকে সরকারে কায়নাত বানিয়েছি, যাকে আমি আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছি, এই বন্ধুর জন্য খেলনাগুলা যথেষ্ট নয় রে আমেনা। তুমি তোমার সন্তানটাকে উঠানের মধ্যে আঙ্গিনায় দোলনায় রেখে দাও। আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার নাতিকে দোলনার মধ্যে করে উঠানে শুইয়ে দিয়েছি, হঠাৎ করে তাকাইয়া দেখি আসমানের চন্দ্র এবং তারকাগুলা দ্রুত গতিতে নিচের দিকে আসতেছে। মনে হলো আমার নাতিটাকে খেয়ে ফেলবে, আঘাত করে ফেলবে। কিছু কাছাকাছি আসার পরে দেখি থেমে গেল। আমার নাতি যখন মাথাটা নড়াচ্ছে, দুল খাচ্ছে, তখন আসমানের চন্দ্র আমার নাতির সঙ্গে মাথা নড়াইয়া দুল খায়। আমার নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন পা নাড়ায়, আসমানের তারকাগুলা নড়ে। আল্লাহ বুঝাতে চায়, আমেনা, দুনিয়ার কোন মানুষ খেলনা আনলে মাটির নিয়ে আসতো, প্লাস্টিকের নিয়ে আসতো, আমি আল্লাহ আমার বন্ধুর জন্যে দুনিয়ার কোন জিনিসকে খেলনা বানাই নাই। আমি আল্লাহ আমার বন্ধুর জন্য আসমানের চন্দ্র আর তারকাগুলাকে বন্ধুর খেলার সাথে বানাইয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। হযরত আমেনা একদিন কান্না করতেছেন আর বলতেছেন, আরে আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতেন, হয়তো আমার সন্তানটাকে নিয়ে
ও কাজের মেলায় যেতেন, মাজান্নায় যেতেন, তায়েফে যেতেন, মদিনায় যেতেন, নানার বাড়ি নিয়ে যেতেন। আমার সন্তানটাকে কেউ কোথাও নিয়ে যায় না, সন্তানটা একা একা আমার কাছে, তাকে বাপ নাই। আওয়াজ হলো, আমেনা, কান্না করার কোন জিনিস তোমার কাছে নাই। মুহাম্মদকে নিয়ে যদি তার বাবা কোথাও সফরে যেত, বড় জোরক কাজের মেলায় যেত, অথবা মাজান্নায় যেত, তায়েফে যেত, আর কোথায় যাবে? আমি আল্লাহ যাকে বন্ধু বানিয়েছি, আমি আল্লাহ গোটা আলমের জন্য রহমত যাকে বানিয়েছি, তাকে আমি শুধু কাজের মেলায় সফর করাতে চাই না রে আমেনা। আমি আল্লাহ আমার বন্ধুকে একদিন মক্কা থেকে সফর করাইয়া বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে আমি আল্লাহ 1 আসমান 2 আসমান 3 4 5 6 7 আসমান সফর করাইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়ে সব কিছু দেখাইয়া আরশে আজিমে নিয়ে আমার কাছে বসাইয়া আমি আমার বন্ধুকে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার বলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি তো তোমার সম্মানকে নিয়ে যাচ্ছি কোথা থেকে কোথায়। তুমি তো কিছুই ছিলে না, তোর বাপ নাই, কেউ চিনে না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি কোথায়। আল্লাহু আকবার বলেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বড় হচ্ছেন, এই আলোচনাগুলোর মধ্যে পালনীয় কিছু নাই। শুধু আলোচনা করা যাবে আর এই মজা পাবেন, বাট পালন করার কিছু নাই, কারণ এখনো রাসূলের কাছে নবুয়ত আসেনি। কথা বুঝতে পেরেছেন? আমরা এখন রাসূলকে এখান থেকে তিনি বড় হচ্ছেন, আরো বড় হবেন। এক পর্যায়ে বড় হতে 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 তিনি চলে যাচ্ছেন 40 বছর পর্যন্ত। কত বছর পর্যন্ত? 40 বছর পর্যন্ত। আমরা এখান থেকে কিছু কথা সংক্ষেপ করে করে বোঝাবার জন্য আপনাদেরকে বলতে চাইবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধু তুমি যখন বড় হয়ে যাচ্ছ, কথাগুলো বুঝবেন, তুমি যখন বড় হয়ে যাচ্ছ তখন আমি চিন্তা করলাম তোমাকে তো আমি দিচ্ছি রিসালাত, দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে, অনেক কষ্ট আসবে, বিপদ আসবে, ঝামেলা আসবে, তোমাকে মোকাবেলা করতে হবে। আমি রব জানি বন্ধু, আমি আল্লাহ তোমার সম্মান কি পৃথিবীর জমিনে সব থেকে উঁচা জায়গায় নিয়ে যেতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু বড় হতে লাগলেন। আমি যে সূরার যে আয়াত পড়েছি, এই আয়াতের শুরুর দিক থেকে আল্লাহ যে কথাগুলো বলতে চাচ্ছেন আমরা সেদিক থেকেই সংক্ষেপ করে নিয়ে যাব। আল্লাহ বুঝাতে চাইলেন, বন্ধু আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করিনি? আমি কি তোমার সিনাকে প্রশস্ত করিনি? সিনা চাক করা, সিনা কাটা 2 বার অথবা 3 বার বাচ্চাকালীন সময়ে, রাসূল সাল্লাল্লাহু মেরাজে যাওয়ার সময়। এই কথাগুলা মৌলিক বিষয় নয়। আমি কি তোমার সিনাকে প্রশস্ত করিনি? এই কথা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন। এরপর আল্লাহ বলছেন, ওয়াদানা আনকা ওয়িসরাক, আমি কি তোমার বোঝাকে হালকা করিনি? কথাগুলো বুঝবেন, কিসের বোঝা? বোঝা আসলে তো হালকা করতে হবে, বোঝাটা কি? এরপর আল্লাহ বলছেন, আল্লাযী আনকাদা যহরাক, যা ছিল আপনার জন্য অতিশয় কষ্টের, দুঃখের, দুঃসহ, আমি তা হালকা করে দিয়েছি। কেমনে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? অসুবিধা হচ্ছে না? একটু হাত উঠান দেখি কার কার কষ্ট হচ্ছে। আমি জিজ্ঞাসা করেছি কার কার কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে কিনা জানতে চাইছি। কষ্ট হচ্ছে না তো? আমি আপনাদের মৌলিক আকর্ষণ দেখতে চাচ্ছি, আমার দিকে আছে না অন্যদিকে চলে গেল? কিছুক্ষণ কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? কথাগুলো শুনবার চেষ্টা করবেন। আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমি কি তোমার কষ্ট দূর করে দেইনি? মৌলিক আলোচনাগুলো বুঝবেন এখন কি বলতে চাই। যেই বোঝা তোমার জন্য কষ্টের ছিল, রাসূলের জন্য বোঝাটা কি? আল্লাহ পাক বলছেন, বন্ধু আমি যখন তোমাকে নবুয়তের জন্য তৈরি করছি, দ্বীনের দাওয়াত দিতে 2 জিনিস লাগে। ওই জিনিস, 1 নম্বর ক্ষমতাও লাগবে, পাওয়ার ছাড়া সব জায়গায় দাওয়াত দিতে পারবে না। 2 নম্বর টাকা লাগবে। টাকা লাগবে না? বলেন না কেন? 2টা জিনিস লাগবে, বুঝবেন কি বলতে চাই। ও বন্ধু, দ্বীনের দাওয়াত দিতে 2 জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে মোটামুটি কিছু পাওয়ার ক্ষমতা লাগবে, সব জায়গায় দাওয়াত দিতে গেলে কিছু টাকাও লাগবে।
আপনার ক্ষমতাও নাই, টাকাও নেই। আল্লাহ বোঝাতে চাচ্ছেন, বন্ধু আমি তোমার চাচা আবু তালেবকে, তার দিলকে তোমার প্রতি নরম করে দিয়ে আমি আল্লাহ তোমার ক্ষমতা বাড়িয়ে দিয়েছি। আবু তালেব যদিও মুসলিম নয়, কিন্তু মক্কায় আবু তালেব যতদিন বেঁচে ছিলেন রাসূল দ্বীনের দাওয়াত দিতে কারো ক্ষমতা ছিল না বাধা দেওয়া। আল্লাহ বলছেন, বন্ধু ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য আমি আল্লাহ তোমার চাচার দিলকে নরম করে তোমার প্রতি দুর্বল করে দিয়েছি, যেন তার ক্ষমতা বলে তুমি দ্বীনের দাওয়াত দিতে পারো। এক নম্বর, যে বুঝা তোমার জন্য কষ্টের ছিল, বুঝবেন। দুই নম্বর, বন্ধু দ্বীনের দাওয়াত দিতে টাকা লাগে। আমি আল্লাহ মক্কার সবথেকে ধনী এক মহিলাকে তোমার প্রতি আসক্ত করে দিয়েছি, দুর্বল করে দিয়েছি। এই মহিলাটা তোমাকে বিয়ের মাধ্যমে তার সমুদায় সম্পত্তি তোমাকে ওয়াকফ করে দ্বীনের রাস্তায় দিয়েছে। তুমি তার টাকা ব্যয় করে করে দ্বীনের দাওয়াত দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। কথা কি আমার বুঝতেছেন আপনারা? বন্ধু তোমার জন্য যে কষ্টের ছিল দ্বীনের দাওয়াত দেওয়া, দুটো পথকে আমি সহজ করেছি। কথাগুলো বুঝবেন। এখন নবীজির জন্য আল্লাহ কয়টা জিনিস দিয়েছেন? একটা ক্ষমতা আছে না নাই? এখন আছে। আবু তালেব তো কাবা চত্বরে গিয়ে বলছেন, ওটা আমার ভাতিজা, যা বলতেছে বলতেছে, ভালো লাগে না মানবা না। ভাতিজার চোখের দিকে তাকাইয়া যদি কেউ রক্তচক্ষু করে, আমি আবু তালেব বেঁচে থাকতে দেখে দেব। আবু তালেব মুসলিম না। এখন কথা বোঝাতে চাই, আবু তালেবের এত ভালোবাসা ছিল রাসূলের প্রতি, না ছিল না? জান্নাতে যাবেন না জাহান্নামে? কারণ কি? রাসূলের সিরত তার কাছে ছিল, রাসূলের জিন্দেগি তার কাছে ছিল। এক নাম্বার, নবীজি যেদিন জন্ম নেন ওই দিন সবথেকে বেশি যে খুশি হয়েছিল রাসূলের আপন চাচা আবু লাহাব। নবীজির জন্মের সংবাদ যখন আবু লাহাবের কানে গিয়েছে, যেই দাসী তার কাছে সংবাদ দিয়েছে, সাথে সাথে সেই দাসীকে আজাদ করে দিয়েছে। এত খুশি হওয়ার পরে আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? এর কারণ রাসূলের জিন্দেগি তার কাছে ছিল, শুধু মহব্বত ছিল, আনন্দ ছিল। সুতরাং আমার আপনার যদি শুধু মহব্বত আর ভালোবাসা থাকে, রাসূলের জিন্দেগি না থাকে, জান্নাতে যাওয়া সম্ভব। মনে রাখবেন, নবীজি দ্বীনের এখন বড় হলেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন। এখন তাওহীদের দাওয়াত দিবেন, এখান থেকে আমরা রাসূল 40 বছরে পৌঁছে গেলেন। মধ্যখানের পুরা জিন্দেগি বাদ, যেহেতু মৌলিক বিষয়টা হচ্ছে সিরাতুল, চলে গেলাম আমরা রাসূলের জিন্দেগিতে দ্বীনের দাওয়াত দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাক ইসলাম দ্বীনের দাওয়াত দেওয়ার আগেও গারে হেরায় আল্লাহর ধ্যান করতেন। কার ধ্যান করতেন? সবাই বলেন। একদিন তিনি গিয়েছেন গারে হেরায় ধ্যান করতে। হঠাৎ করে দেখেন কে একটা মানুষ গারে হেরার বাহিরে আসমান জমিনের মধ্যখানে নূরের মিম্বরে বসে, নূরের মিম্বরে বসে আসমান জমিনের মধ্যখানে এক লোক বলতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দিচ্ছে। নবীজি চিন্তা করলেন, ব্যাপার কি? এমন এক জায়গায় কেউ আমারে চিনে না, জানে না, কে লোকটা আমার ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়? ভয় পেয়ে গেলেন। নবীজি ভয় পেয়ে বাড়িতে গেলেন। স্ত্রীকে গিয়া বলেন, স্ত্রী, কে যেন আমাকে গতকালকে এক মিম্বরে বসে দেখি ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়, আমি তো ভয় পেয়েছি। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী, আমি আপনাকে খুব ভালো করে চিনে জানি, আপনার প্রেমে পড়ে আপনাকে ভালোবেসে বিয়ে করেছি। আমার মন বলতেছে আপনাকে পৃথিবীর কেউ ধোঁকা দিবে না, আপনাকে পৃথিবীর কোনো জিন্নাত ধোঁকা দিবে না। আমার মনে হচ্ছে সৃষ্টিকর্তার কোনো দূত হবে। সুবহানাল্লাহ কি আগামী বছর বলবেন? আমার মনে হচ্ছে সৃষ্টিকর্তার কোনো দূত হবে। নচেত আপনাকে এভাবে ডাকে কেন? আর যদি কোনোদিন ডাকে আপনি বলবেন প্রতিদিন ডাকেন, কিছু বলেন না। আমার নবীজি আরেকদিন গেলেন গারে হেরায়। জিবরিল আমিন নূরের মিম্বরে বসে আসমান জমিনের মধ্যখানে বসে ইয়া মুহাম্মদ বলে ডাক দিতে লাগলেন। হযরতে রাসূল পাক ইসলাম বলছেন, কে তুমি আমাকে প্রতিদিন এভাবে ডাকো? জিবরাইল বলছেন, আপনি আমাকে চিনবেন না,
আপনার সঙ্গে আগে আর কোনোদিন সরাসরি এভাবে দেখা করিনি, চিনবেন না। আমি হলাম আল্লাহর প্রেরিত রহমতের দূত, আমার নাম জিবরাইল। আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, আর এই মুহূর্তে বলে দিয়েছেন আজ থেকে আপনি আল্লাহর নবী এবং রাসূল। আপনি বলেন ইকরা, রাসূল বলেন আমি পারি না। জিবরিল আমিন বলছেন, আবার বলছেন ইকরা। নবীজি বলছেন আমি বুঝি না, আমি পারবো কেমনে? জিবরাইল বলছেন ইকরা, নবীজি বলছেন আমি পারি না। জিবরাইল এবার আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা কার কাছে এত বড় কোরআন দিয়ে পাঠাইলেন? যাই বলে উনি বলেন পারে না, ইকরা পর্যন্ত বলে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ও জিবরাইল, যাকে বন্ধু বানিয়েছি, যাকে হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিব তো ওই বন্ধুর নাম, খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। খলিল ওই বন্ধুকে বলা হয় বন্ধুত্ব করে শুধু নেয়, দেয় না। কি করে? আমি খলিল বন্ধু, যেমন ইব্রাহিমকে খলিল বানিয়ে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, সন্তানের কুরবানি নিয়েছেন, নিজেকে আগুনে ফেলাইয়া কুরবানি নিছেন। খলিল এই বন্ধুর নাম শুধু কুরবানি নেয়, হাবিব এই বন্ধুর নাম যাকে ভালোবেসে কিছু নেয় না, বরং সবকিছু দিয়া দেয়। আল্লাহু আকবার। আমি তো তাকে হাবিবুল্লাহ বানিয়েছি। ও জিবরাইল, আমার বন্ধুকে আর বলতে যাইও না, তোমার বুকের সঙ্গে বুকটা লাগাইয়া একটা চাপ দাও। তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে বুক লাগাইয়া চাপ দেওয়ার দায়িত্ব তোমার। আর 30 পারা কোরআন আমার বন্ধুর সিনার মধ্যে একত্রিত করে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। এখান থেকে যেটা বুঝবেন, ইলম সিনাদার সিনা, ইলম আল্লাহর পরিচয়, ইলমে মারিফত এক সিনা থেকে আরেক সিনায় যায়। ওটা শুধু কিতাব পড়ে পাওয়া যায় না, কিতাব পড়ে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, রাগ করলেন আমার কথা, আমাদের সমাজে এমন বড় বড় বুজুর্গ আছেন, পিসা হুজুর আছেন, বড় বড় আলেম আছেন, আমি জানি না আপনাদের এলাকায়, দেখবেন কেউ যদি একটু বড় হুজুর হয়ে যায়, তিনি আর পাবলিকে সালাম দেন না। আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমার সালাম দেও। আছে না নাই? বড় হুজুরের সাথে মুসাফা করতে গেলে হাত দেয় না, হাত ঠান্ডা লাগতেছে, হাত দেন। কিন্তু বড় হুজুরের সঙ্গে মুসাফার সময় যদি হাতে আপনি হাদিয়া দেন, হাদিয়া বুঝেন না, হাদিয়া বুঝছেন, বড় হুজুরের সঙ্গে মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, থ্যাংক ইউ, আবার আইসো আরো দিও। আর যদি হাদিয়া না দেন, আপনি যান সিরিয়ালে আরেকজনের সুযোগ। কথা বলেন না কেন? আর বুক লাগানো তো বহুত দূর কা বাত है। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথায় কথা চলে আসছে, আমি 1 মিনিটে বলে দেই একটা আমল মাসআলা। আজকাল বড় আলিমদের কাছে গেলে মুসাফা করার সুযোগ থাকে না, বুক মিলানো তো বহুত দূরের ব্যাপার। সালাম দিলে ঘুরেও দেখেন না, জবাব দেন না। মুসাফার জন্য হাত দিলে 2 আঙ্গুলে বের করে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি পিছন থেকে এসে সালাম দিয়ে বলতে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি যদি সামন দিকে থাকতেন সরাসরি পিছন দিকে ঘুরে যেতেন। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি ডান দিকে আসতো ডান দিকে ঘুরে যেতেন, বাম দিকে আসলে বাম দিকে ঘুরে যেতেন। একদিন শুধুমাত্র কেবলমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবথেকে বড় বড় নেতা লিডারদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আবু জাহাল, উতবা, শায়বা, মুগীরা, এদের মতো লিডারদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন। এমন সময় নবীজির একজন অন্ধ সাহাবী, কি সাহাবী? অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ চোখে দেখেন না, লাঠিতে ভর দিয়ে দিয়ে রাসূলের কাছে এসেছেন। এসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল শিখান না, যে আমল করলে জান্নাতে আপনার সাথে থাকতে পারি। কিন্তু তিনি তো দেখতেছেন না নবীজি যে এত বড় বড় লিডারদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, না দেখেই তার দিলের খাহিশ আর তামান্না, আহারে কোন দিন আমি মরে যাব, একটা আমল যদি জানতে পারি রাসূলের সঙ্গে জান্নাতে থাকা যাবে, এর চাইতে বড় পাওয়ার আর নাই। তিনি এসে কাছাকাছি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না একটা আমল আমাকে, বলেন না যেন আপনার সাথে জান্নাতে যেতে পারি। নবীজি দেখলেন বেচারা রাসূলকে দেখতেছে না, এই বড় বড় লিডারদেরকেও দেখতেছে না, এজন্য এগুলা করতেছে। নবীজি চিন্তা করলেন ওদেরকে আগে দাওয়াত দেই, উম্মে মাকতুমের তো আর বহুত সময় তো দাওয়াত দেওয়া যাবে, আমলের কথা বলা যাবে। তিনি বললেন আচ্ছা, আমি যেভাবে বলছি মনে রাখবেন। আচ্ছা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, একটু থামো না, একটু থামো, একটু পরে দেখি কি করা যায়, একটু থামো। খারাপ বলছেন?
কথা বলেন, একটু থামো। আমি এখন লিডারদেরকে দিনের দাওয়াত দিচ্ছি, একটু থামো শব্দ আল্লাহর কাছে পছন্দ হয়। আল্লাহ বলছেন কি ব্যাপার, তোমাকে আমি পেয়েছি দুনিয়ার জমিনে, তোমাকে আমি পেয়েছি বাপ হারা ইয়াতীম, আমি তোমাকে সম্মান দিয়েছি। তোমাকে গরিব পেয়েছি, আমি ধনী বানিয়েছি। তোমার কিচ্ছু ছিল না, আমি সম্মান দিয়েছি। আর আজ একজন অন্ত এসে বলছে কালিমার দাওয়াত, কালিমা জানতে চায়, কিছু জানতে চায়। তুমি বলছো আচ্ছা থামো। আল্লাহ বলছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা। ও মুহাম্মদ, ব্যাপার কি? একজন অন্ধ এসেছে জানতে, আন জাহুল আমা, একজন অন্ধ এসেছে, তুমি তাকে ফিরিয়ে দিয়েছো। খবরদার, এই কাজ আর করা যাবে না। একজন অন্ধ ব্যক্তি এসেছে, নবীজি দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তা সহ্য করতে পারলেন না। আপনি কেমন বড় বুজুর্গ, মুসাফা পর্যন্ত করতে পারেন না। মানে রাখবেন রাসূলের সিরাত কারনা বাস্তবায়িত করেন। সিরাত শুধু লম্বা জুব্বা, টুপি, পাগড়ি, দাড়ি নয়। সিরাত হচ্ছে রাসূল তার জিন্দেগিতে যা রেখে গিয়েছেন। রব তো বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমার রাসূল যা নিয়ে এসেছেন তা ধরে রাখো। ওয়া মান নাহাকুম আনহু ফান্তাহু, আর যা ছেড়ে দিতে বলেছেন তা ছেড়ে দাও। কথা বুঝতে পেরেছেন আমার বন্ধুগণ? কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষেপ করে দিচ্ছি আমরা সামনের দিকে যাওয়ার জন্য, নবীজি ইসলাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন। জিবরিল আমিন এসে বলছেন, তিনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে এখানে তিনি বাড়িতে গেলেন। নবীজি যখন গারে হেরা থেকে বাড়িতে গেলেন, তখন প্রথম জিবরিল আমিনের সঙ্গে ধাক্কা লেগেছে, জ্বর উঠে গেছে। কি উঠে গেছে? কি উঠছে? জ্বর। বাসায় যাওয়ার পরে তো কম্বল দিয়ে শুয়ে আছেন হযরতে খাদিজা, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 70 বছর বয়সেও নবীজির জন্য খাবার নিয়ে সেই গারে হেরায় যেতেন। মাঝে মাঝে তো কাপড়ে পেঁচ লেগে পড়ে যেত। জিবরিল আমিন কতবার হযরতে খাদিজাকে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। খাদিজা বলছেন স্বামী আজকে এসে আপনি কোনো কথা না বলে শুয়ে পড়লেন, কি হয়েছে? খাদিজা বলছেন আমার প্রচন্ড জ্বর উঠেছে। নবীজি বলেছেন আমার প্রচন্ড জ্বর উঠেছে। এর জন্য কেন জ্বর উঠেছে? খাদিজা সব কিছু শুনলেন। শোনার পরে তিনি একজনের কাছে নিয়ে গেলেন। সে ঘটনাগুলো লম্বা করতেছি না, নিয়ে গেলেন। সে বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই। আল্লাহ রাসূল বলছেন আমি আজ থেকে নবী এবং রাসূল, আল্লাহ আমার কাছে তাওহীদ এবং রিসালাত দিয়েছেন। আল্লাহ বলছেন আজকের থেকে আমি তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেব। পৃথিবীতে বেঁচে থাকতে হলে আর কারো পূজা করা যাবে না, কারো অনুসরণ করা যাবে না, একমাত্র আল্লাহর তাওহীদ এবং আমার রাসূলের রিসালাত, এটা মানতে হবে। এই কথা শুনবার পরে মা খাদিজাতুল কুবরা বলছেন স্বামী আপনি কি এখনো কাউকে দাওয়াত দিয়েছেন? নবীজি বলছেন না না, কালিমা শুনলাম আর এই বাসায় এসে জ্বর উঠলো, শুয়ে পড়লাম, কাউকে এখনো দাওয়াত দেন নাই। খাদিজাতুল কুবরা বলছেন স্বামী আপনাকে খুব ভালো করে চিনি, আপনি যা বলেছেন বিন্দু মাত্র আমার সন্দেহ নাই। আমারও বিশ্বাস হয় আপনি আল্লাহর প্রেরিত মহান কোন ব্যক্তিত্ব হবেন। আমিও দেরি করতে চাই না, প্রথম কালিমার জন্য আপনি আমাকে মুসলমান বানায়া দেন। একজন স্ত্রী, ভালো করে বুঝবেন, একজন স্ত্রী প্রথম মুসলমান স্বামীর কাছে। কিন্তু আপনি যত বড় বুজুর্গ, কেউ না চিনলে আপনার বউ আপনার চিনে। আপনি পুরো এলাকায় বহুত বড় পিসাব, বউ জানে আপনি কত নাম্বারের পীর। কথা বলেন না কেন? হযরতে মা খাদিজাতুল কুবরা জানতেন হযরত রাসূল কেমন, তিনি প্রথম মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং রাসূলের পরে প্রথম মুসলিম কে? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম মুসলিম। মনে রাখবেন, মুসলমান হওয়ার পরে তিনি বলছেন স্বামী আমার যেহেতু সহায় সম্পত্তি এগুলো আর কি করবো, আজকের থেকে সব আপনার। দ্বীনের দাওয়াতের জন্য যেখানে যা লাগে দু হাতে আপনি দান করে দেন। আল্লাহু আকবার। এখানে তো হাজারো ঘটনা মনে পড়তেছে, আমরা শুধু সংক্ষেপ করে করে সামনে দিকে যাচ্ছি। রাত্র 10:15 হয়ে গেছে, বেশি লম্বা করা যাবে না। কষ্ট হচ্ছে না? কথাগুলো শুনেন কি বলতে চাই। এক পর্যায়ে নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কিসের দাওয়াত? কথাগুলো পয়েন্টগুলো মনে রাখবেন, মনে রাখতে পারলে উপকার আছে আপনাদের। এক পর্যায়ে আয়াত নাযিল হয়ে গেল রাসূলের কাছে, আনদির আশিরাতাকাল আকরাবিন। বন্ধু এখন তুমি তোমার স্ত্রীদের দাওয়াত দিছো, প্রতিবেশী
বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদেরকে দাওয়াত দাও। আল্লাহ রাসূলকে বলছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, বন্ধুরে এবার তুমি দ্বীনের দাওয়াত দিতে থাকো। নবীজি একদিন সকালবেলা ঘুম থেকে উঠলেন, মক্কার সবথেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গেলেন, সাফা পাহাড়ের উপরে আরোহণ করলেন। সকালবেলা ডাক দিয়ে বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। আগেকার মক্কায় প্রচলন ছিল, আরবে প্রচলন ছিল, কেউ যদি সকালবেলা ইয়া সাবাহা বলে ডাক দিত, মক্কার মানুষ মনে করত ভয়ঙ্কর কোন সংবাদ হবে, ভয়ঙ্কর কোন খবর ছাড়া সকালবেলা কেউ পাহাড়ে উঠে ডাক দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন, ইয়া সাবাহা বলে ডাক দিলেন। মক্কার সমস্ত কুরাইশের নেতারা, বড় বড় লিডারেরা সকলে জমা হয়ে গেল পাহাড়ের নিচে। যারা যেতে পারল না তারা তাদের দূত পাঠাইয়া দিল, প্রতিনিধি পাঠাইয়া দিল, যা মুহাম্মদ কি বলে শোনো। সবাই যখন পৌঁছে গেল, সবাই আশ্চর্য, মুহাম্মদ আমাদের কিভাবে ডাক দিল কেন? আমার নবী যাকে জানতে চাইলেন, বলো মক্কার মানুষেরা, তোমাদের কাছে আমি জন্ম নিয়েছি, দীর্ঘ 40টা বছর তোমাদের সামনে বেড়ে উঠেছি, আমি তোমাদের কাছ থেকে আমার সম্পর্কে জানতে চাই, বলো তো তোমাদের কাছে আমি কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো শুনে মক্কার সমস্ত নেতা লিডারেরা বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, 40টা বছর তুমি আমাদের কাছে বড় হয়েছ, তোমার 40 বছরের জিন্দেগি আমরা দেখেছি, জিন্দেগিতে আমানতের খেয়ানত করো নাই, জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলো নাই, কারো দিকে চোখ উঠাইয়া কথা বলো নাই, তোমার চরিত্র আসমানের নিচে জমিনের উপরে আর কারো মধ্যে নাই, সুতরাং তুমি আমাদের কাছে চির বিশ্বস্ত আল আমিন। তুমি কোনো কথা বলবে আমরা মানব না, তা হতে পারে না। আমরা যে কেউ হতে পারি, যেভাবেই হতে পারে, কিন্তু তুমি আমানতদার। মনে রাখবেন, সকল মানুষ এক বাক্যে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমানতদার। এবার নবীজি বলছেন, শোনো, আমি যদি তোমাদের কাছে কোনো সংবাদ, সুসংবাদ অথবা দুঃসংবাদ দিই, তোমরা কি মেনে নিবে? সবাই বলতে লাগলো, কোনো কথা নাই, কিল কাল নাই, জানতেও চাইব না, সোজা মেনে নিব। এবার নবীজি বললেন, শোনো, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্ত থেকে কোনো বিরুদ্ধবাদীরা তোমাদের উপরে আক্রমণ করতে আসতে পারে, তোমরা কি আমার কথাগুলো মানবে? সকল মক্কার নেতা লিডারেরা বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে, তুমি কোনো কথা বলতে দেরি হবে, নির্দ্বিধায় মানতে আমাদের 1 সেকেন্ডও দেরি হবে না। এই কথাগুলো তারা বলল। এবার নবীজি বলছেন, ও কুরাইশেরা, ও মক্কার মানুষেরা, শোনো, পাহাড়ের অপর প্রান্ত থেকে বিরুদ্ধবাদীরা তোমাদের উপর আক্রমণ করে নিঃশেষ করে দেবে, এর চাইতে ভয়ঙ্কর সংবাদ আমার কাছে আছে। কি বলতে চাও বলো? নবীজি বলছেন, শুনো রে, আজ থেকে আমি নবী এবং রাসূল, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। আজ থেকে মূর্তি পূজা করা যাবে না, আজ থেকে দুনিয়ার কোন জিনিসের পূজা করা যাবে না। এই জমিন একমাত্র আল্লাহর, এই জমিনে হুকুম চলবে আল্লাহর, এই জমিনে তাওহীদ চলবে আল্লাহর। সাথে সাথে আমাকে নবী এবং রাসূল হিসাবে স্বীকৃতি দেওয়া লাগবে, আমি আখিরি জামানার পয়গম্বর। আজ থেকে তোমরা যদি তা না মানো, দুনিয়ায় তোমরা অপদস্থ হবে, ইন্তেকালের পরে ভয়ঙ্কর জাহান্নামে যাওয়া লাগবে। আর যদি তোমরা মেনে ফেলো, জান্নাতে তোমরা চলে যাবে। এই কথাগুলো শুনবার পরে, কথাগুলো ভালো করে বুঝবেন কি বোঝাতে চাই। পুরা মক্কার মানুষ কি কর্তব্য বিমূঢ়। মুহাম্মদ কি হঠাৎ করে শোনালো? একটা ভালো ছিল, হঠাৎ করে আজকে কি বলে? মক্কার মানুষেরা জবাব দিতে পারতেছে না, সবাই তো চিন্তায় পড়ে গেছে, কি বলবে কি বলবে। এমন সময় নবীজির আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে গেল। কার চাচা? নবীজির আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে গেল, হাতের মধ্যে কঙ্কর নিয়ে, পাথর নিয়ে, আর বলতে লাগলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলী হাদা জামাতানা আয়দাউতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার সারা দিন ধ্বংস হয়ে যাক। তুমি কি এই কথাগুলো বলবার জন্য আমাদেরকে দাওয়াত করেছো? তুমি এত খারাপ হয়েছো জানতে পারলাম না আগে। তুমিও পাগল, তোমার আল্লাহও পাগল। এ কথা বলে হাতের মধ্যে পাথর নিয়ে আমার নবীজিকে মারবার জন্য উদ্যত হলো, দাঁড়িয়ে গেল, আঘাত করবার জন্য ছুটে যেতে লাগলো। আমি জানতে চাই, নবীজি প্রথম মক্কায় দ্বীনের দাওয়াত দিয়েছেন, বাধা দিয়েছে কে? কথা বলেন। আরেকটা পরিচয়,
বুঝবেন কথাগুলো বলছি। নবীজির চাচা বাধা দিয়েছে। চাচা ঘরের লোক না বাহিরের লোক? মক্কার মানুষ এখনো কোনো উত্তর দেয় নাই। বিভিন্ন ধর্মের মানুষ আছে, কোনো উত্তর দেয় নাই। প্রথমেই যে বাধা দিয়েছে সে ঘরের না বাহিরের? সুতরাং আজকালকে আমরাও দ্বীনের দাওয়াত দিতে গেলে বাহিরের লোক আমাদেরকে যা ডিস্টার্ব করে, তার চাইতে আমাদের মতো বেশভূষার ঘরের মানুষই আমাদেরকে বেশি ডিস্টার্ব করে। মনে রাখবেন। তাহলে কি বুঝাতে চাইলাম? নবীজি দ্বীনের দাওয়াত দিলেন, প্রথম বাধা দিয়েছে ঘরের মানুষ। বাহিরের মানুষের দোষে লাভ নাই। মক্কার মানুষ চিন্তা করলো হইছে তো কারবার, আমরা কিছু বলার আগে ঘরেই তো মাইল লেগে গেছে। আপন চাচা। এখন এখানে আরো দুটো শিক্ষা, নাম মনে রাখবেন। আবু লাহাব শুধু রাসূলের চাচা নয়, আবু লাহাবের তিনটা পরিচয় রাসূলের সঙ্গে। এক নাম্বার, আবু লাহাব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন একসাথে বড় হয়েছে, অর্থাৎ আবু লাহাব রাসূলের খেলার সাথী ছিল। তাহলে একদিক থেকে চাচা, অপরদিকে বন্ধু। দুই নাম্বার পরিচয়, আবু লাহাব রাসূলের আপন চাচা। তিন নাম্বার পরিচয়, আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা। এই উতবা এবং উতাইবার কাছে নবীজি নবুয়ত পাওয়ার আগে তার দুইটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন, যায়েনব এবং রুকাইয়া। এই দুইটা মেয়েকে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন। এই পরিচয়ে আবু লাহাব রাসূলের খেলার সাথে বন্ধু, অপর পরিচয়ে রাসূলের চাচা, আরেক পরিচয়ে রাসূলের বিয়াই। বিয়াই বুঝেনি? আল্লাহ জানে কি রাসূলের বিয়াই। এত পরিচয় থাকবার পরে দাঁড়াইছে রাসূলকে মারবার জন্য। মক্কার মানুষকে কারবার তো লাগছে, নিজের মধ্যেই মাইস। আমরা এখন একটু দূরে থাকি, মানুষ তো তামসা দেখতে যায় যখন ঘরে মাইল লাগে। দেখেন না বাংলাদেশে হুজুরে হুজুরে মারামারি, পিড়ে পিড়ে গুতাগুতি, একজন আর একজনকে দেখতেই পারে না, সহ্য করতে পারে না। এক কালিমারে কালিমকে সহ্য করতে পারে না, আছে না নাই? ঘরে মাইস। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আবু লাহাব যখন আমার নবীজিকে গালি দিয়েছে, কথাগুলো আমরা লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষেপ করে নিয়ে যাচ্ছি। গালি দিয়েছে, নবীজিকে গালি দিতে লাগলো। নবীজি উপর দিকে হাত উঠাইয়া বললেন, আল্লাহ তাআলা, আমার চাচা আমাকে গালি দিয়েছে, আমার যায় আসে না। আমাকে কষ্ট দিয়েছে, আমার যায় আসে না। কিন্তু আল্লাহ তোমাকে গালি দিয়েছে, আমার সহ্য হয় না। আল্লাহ জানায়া দিলেন, ও বন্ধু, আবু লাহাব আমাকে গালি দিয়েছে, আমি আল্লাহরও যায় আসে না। আমার কোরআনকে গালি দিয়েছে, আমার যায় আসে না। আমাকে পাগল বলেছে, আমার যায় আসে না। কিন্তু যাকে আমি বন্ধু হাবিবুল্লাহ বানিয়েছি, আমার বন্ধুকে যারা গালি দিবে, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আমার বন্ধুকে গালি দিলে আমি ছেড়ে দিতে পারি না। আমরা বলছি, আমরা আশিকে রাসূল, আমার রাসূলকেও কেউ গালি দিলে আমরা বরদাশত করতে পারি না। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে ভিন্ন লম্বা আলোচনা সংক্ষেপ করে বলছি, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। যে আবু লাহাব আমার রাসূলকে গালি দিয়েছে সে ধ্বংস, হাত পা ধ্বংস, সম্পত্তি ধ্বংস, সব বাদ। কিন্তু আল্লাহ বলতে গিয়ে এই সূরার মধ্যখানে আরেকটা কথা বলে দিয়েছেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আগো পয়গম্বর আরবি শুধুমাত্র কেবলমাত্র আবু লাহাবকে ধ্বংস করেছি তা না, আমি আল্লাহ আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, নাম মনে রাখবেন। উম্মে জামিল আপনার চাচি এবং বিয়াই, সেই উম্মে জামিলকেও ধ্বংস করে দিয়েছি। কথা হলো, উম্মে জামিলের কথা আল্লাহ কেন আনলেন? উম্মে জামিলের জন্য তো রাসূল বদদুয়া করেন নাই। আল্লাহ বলেন, বন্ধুরে তুমি দ্বীনের দাওয়াত দাও, আর এই মহিলা তোমার রাস্তায় ডিস্টার্ব করে, রাস্তায় কাটা ফেলে দেয়, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তোমার নামে বদনাম করে, গীবত শিকায়ত করে, মানুষের বিরুদ্ধাচরণ, মানুষকে তোমার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বানাইয়া দেয়। এই জন্য আমি আল্লাহ ওই মহিলাকেও ধ্বংস করে দিলাম। কে বলছেন? আর জোরে বলেন। সুতরাং আমি বুঝাতে চাই,
যারা গোপনে গোপনেও আল্লাহ রসুলকে গালি দেয়, আল্লাহ বলছেন বদদুয়া করো আর না করো, আমার হাত থেকে ছুটতে পারবে না। এটা কেমনে আপনাদেরকে 1 মিনিটে বুঝাই, এখন বুঝাতে চাই এই কোরআন আর রাসূলের সিরাত কেমন। এই উম্মে জামিল একদিন আমার নবীকে মারবার জন্য হাতের মধ্যে কতগুলা পাথর নিয়ে, কাঁধে 2টা পাথরের বস্তা নিয়ে আমার নবীজিকে মারবার জন্য কাবা চত্বরে পুরা মক্কা নগরী খুঁজে না পেয়ে কাবার দিকে যায়। আমার রাসূল সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে আবু বকর শুয়ে আছে, আবু বকর বসে আছেন, আর আবু বকরের রানের উপরে আমার নবীজি মাথা রেখে শুয়ে আছেন। নবীজি কোরআন তেলাওয়াত করেন, আবু বকর শুনেন। হযরতে আবু বকর তাকায়া দেখেন নিজের রানের উপরে নবীজির মাথাটা মুবারক রেখে শুয়ে আছেন। আবু বকর তাকায়া দেখে, একবার আসমানের সূর্যের দিকে তাকায়, আর একবার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায়। আবু বকর এই তাকাতে তাকাতে সিদ্ধান্তে উপনীত হলেন, আসমানের সূর্যের চাইতে আমার রাসূলের চেহারা আরো কোটি গুণ বেশি সুন্দর দেখা যায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে আবু বকর শুনতে পেলেন নবীজি কোরআন তিলাওয়াত করেন। ভালো করে বুঝবেন, নবীজি কোরআন তিলাওয়াত করেন, আবু বকর নিজের কানে শুনেন। হযরত রাসূল পাক হযরতে আবু বকরের রানের উপরে শুয়ে আছেন। কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর তাকায়া দেখেন একজন মহিলা হাতের মধ্যে পাথরের বস্তা নিয়ে আসতেছে, নবীজিকে মারবার জন্য আসতেছে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নির্ঘাত একজন মহিলা আপনাকে মারবার জন্য আসছে, কোন মহিলা যদি আপনাকে মারে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না, আপনি বলেন আমি প্রতিবাদ করি। আমার নবীজি বলেন, আবু বকরের চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বন্ধু আমার, কোন কাফের কোন অন্যায়কারী যদি আপনাকে আঘাত করবার জন্য আসে, আপনি যদি আমার কোরআন থেকে তেলাওয়াত করেন, আমি আল্লাহ এই কোরআন তিলাওয়াতের বরকতে কাফের থেকে আপনাকে বাঁচাবার ওয়াদা দিলাম। উম্মে জামিল কাছাকাছি পৌঁছে গেল। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার চাচী, উম্মে জামিল আপনাকে মারবার জন্য আসছে। নবীজি বললেন, ধৈর্য ধরো, আমি কোরআন তিলাওয়াত করি, দেখো তো কি হয়, কি বোঝাতে চাই, একটা ম্যাজিক। হযরতে সিদ্দিক আকবর বসে আছেন, নবীজি কোরআন তিলাওয়াত করেন, সিদ্দিক আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে সোজা আমার নবীর মাথার সামনে দাঁড়াইয়া, একবার সামনে দাঁড়াইয়া আবু বকরকে বলছে, আবু বকর, পুরা মক্কা নগরী খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়, কোথাও পেলাম না, গেল কই? আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, বলছে কি, আমি দেখি আমার নবী আমার রানে শুয়ে আছেন, 2টা কান দিয়ে তেলাওয়াত শুনি, আমার নবীজির সামনে দাঁড়ায়া উম্মে জামিল রাসূলকে দেখে না। আল্লাহু আকবার, এর চাইতে আশ্চর্য মুআজিজা নাই, কোন সুবহানাল্লাহ। আবু বকর বলছেন, উম্মে জামিল রে, তোমার বাতিজা, তোমার বিয়াই, তুমি খুঁজো, তুমি খুঁজো, আমি কেন বলবো? উম্মে জামিল পুরা কাবা ঘর খুঁজলে কোথাও পেল না, আবার নবীজির সামনে দাঁড়াইছে। নবীজির সামনে দাঁড়াই আবু বকরকে বলছে, আবু বকর, পুরা কাবা ঘর খুঁজলাম, কোথাও দেখি নাই, তুমি একা একা বসে কি করো? চলে যাচ্ছি, খবর করে দিলাম, খবরদার তাকে বলে দিও, হাতের মধ্যে পাথর, বস্তার মধ্যে পাথর, মক্কা কোথাও পাইলে তাকে ছাড়বো না, মেরে ফেলবো, খবর তুমি তাকে পৌঁছায়া দিও। আবু বকর আশ্চর্য হয়ে চিন্তায় পড়ে গেলেন, বলে কি আমার নবীরে নাকি মারবে? নবীজি আমার সামনে, তার চোখের সামনে দেখে না, হে নাকি মারবে? আল্লাহ বলেন, উম্মে জামিল, তুই কৌশল করছিস আমার বন্ধুরে মারবে, আর আমি কৌশল করছি বাঁচাইয়া দিব। আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ জানাইয়া দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যে কৌশল করে দিনকে মুছে দিতে চাও রে গোলাম, তোমরা জানো না তোমাদের কৌশল যেখানে শেষ,
এর 1000 কিলোমিটার দূর থেকে আমি আল্লাহর উত্তম কৌশল শুরু হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। উম্মে জামিল পাথর নিয়ে চলে গিয়েছে। এবার হযরতে আবু বকর জড়াইয়া নবীজিকে ধরে কাঁদতেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না ব্যাপারটা কি? আপনি কোরআন শরীফ পড়েন, আমি কান দিয়ে শুনি, আপনি আমার রানে শুয়ে আছেন, আমি চোখ দিয়ে দেখি। উম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখে আপনাকে দেখে না, ব্যাপার কি? নবীজি জানাইয়া দিলেন, ও আবু বকর, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, কোন কাফের, কোন অন্যায়কারী, কোন জালেম যদি আমাকে আঘাত করবার জন্য আসে, ওই সময়ে যেন আমি আমার আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ জানাইয়া দিয়েছেন, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফের আর আমার মধ্যখানে আজীবনের মতো পার্টিশন সৃষ্টি করে দে। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে না তো? 10:30 হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট দিয়ে কথা বলার কোনো যৌক্তিকতা আমার কাছে নাই। রাত হলে তো আপনাদের ঘুমাইতে হবে, আর আমারও ঠাকুরগাঁও যাইতে প্রোগ্রামে। কথাগুলো শুনেন কি বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন। কিসের দাওয়াত দিচ্ছেন? দ্বীনের দাওয়াত দিচ্ছেন। কেউ গালি দেয়, কেউ রাসূলের কথা শুনে, এভাবে চলতে আছে। সর্বপ্রথম মুসলিম হয়েছেন কে? হযরত খাদিজাতুল কুবরা। নবীজি এরপরে একবার নিজের বন্ধুর কাছে দাওয়াত পৌঁছালেন। তার বন্ধু ছিল একজন হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর বলেন, মুহাম্মদ বলছে আমার বন্ধু, এই কথা কি আর জানার দরকার আছে? আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জওয়ানদের মধ্যে নবীজি বাসায় আসলেন। আয়েশা দেখেন চাচাতো ভাই আলী বসে রয়েছে, বাচ্চা মানুষ, পিচ্ছি। আলী তো এমনি খাটো, খাটো বুঝেন, বাচ্চা। আলী এমনিতেই খাটো মানুষ, এজন্য আলীকে মাঝে মাঝে ওমর এবং আবু বকর বলতেন। আরেক কথা, ওমর এবং আবু বকর মাঝে মাঝে আলীরে বলতেন, লাউ কানা আলিফ ও লাম, যদি আমরা আলিফ এবং লাম না থাকতাম, নুনের অস্তিত্বই থাকতো না। মানে লানা, লাম, নুন, আলিফ। লানা লিখতে প্রথমে লাগে লাম, এরপরে পিচ্ছি একটা নুন মধ্যখানে, এরপর একটা আলিফ, কি হয়? লানা। বুঝাতে চান আবু বকর বলেন, আমরা হইলাম আলিফ এবং লাম, তুমি হইলা নুন, মধ্যখানে পড়ে থাকো, বাচ্চা মানুষ। আলী তো আরো বড় জ্ঞানী। আলী বলতেন, লাউ কানা নুন লাকানা লা, যদি লাম এবং আলিফের মধ্যখানে আমি নুন না থাকতাম, তাইরে তোমরা লা হইয়া নাই হয়ে যাইত। সুবহানাল্লাহ বললেন না? আমি আসি বিদে তোমরা আসো। কি জ্ঞানী ছিলেন তারা, আল্লাহু আকবার। কত কথা মনে পড়ে। এই হযরত আলী পিচ্ছি মানুষ। নবীজি বলছেন, আলী ব্যাপার কি? বলে, কি আপনি চুপি চুপি খাদিজাকে বললেন, আপনি চুপি চুপি আবু বকরকে বললেন, আমারে কিছু বলেন না কেন? নবীজি বলছেন, ব্যাপার তো এটাই যে আমি কালিমার দাওয়াত দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে, নবী এবং রাসূল। আলী বলছেন, আপনি আমার চাচাতো ভাই, আমারও গোপন করছেন কেন? আমারও হাতটা নেন, কালিমা পড়াইয়া মুসলমান বানায়। বাচ্চাদের মধ্যে প্রথম মুসলিম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। মনে থাকবে তো কথাগুলো? নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আমি যতটুকুনি বলি আয়াত পর্যন্ত গিয়ে রেখে দিব। এবার আল্লাহ বলছেন নবীজিকে দাওয়াত দেন। নবীজি দাওয়াত দিচ্ছেন। আমি আল্লাহ বলছেন, দুই জিনিস দিলাম, একটা হলো আবু তালেব আর একটা হলো খাদিজা। দাওয়াত দিচ্ছেন। কিছুদিন দাওয়াত দেওয়ার পরে হযরতে আবু তালেব, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেব ধারাবাহিকভাবে একই বৎসরে দুজন ইন্তেকাল। কি করলেন? আবু তালেব এবং খাদিজা। নবীজি এখন দেখলেন ঘরে বাইরে বিপদ, সারাদিন বাইরে কষ্ট পেয়ে ঘরে আসলে খাদিজার চেহারা দেখলে সব দূর হয়ে যায়। খাদিজা এমন স্ত্রী ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সারাদিন কষ্ট করে মানুষের মারধর খায়া দ্বীনের দাওয়াত দিয়া গভীর রাত্রে দরজায় এসে একবার নক দিয়া বলছি, খাদিজা, কথা শেষ করতে পারি নাই, দরজা খুলে খাদিজা আমার কপালে চুম্বন দিয়েছে। আল্লাহু আকবার। কেমন স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা। নবীজি বলতেন, তুমি ঘুমাও না কেন? তোমার তো বয়স হয়ে গেছে। খাদিজাতুল কুবরা বলতেন, স্বামী, আপনাকে বাহিরে রেখে আমার মন কি আর বিছানায় পড়ে থাকবে?
আপনি আসতেছেন না, কখন আমাকে ডাকবেন? আমি আমার কানটা দরজার সঙ্গে লাগায় বসে থাকি, আমার স্বামী আমাকে 2 বার ডেকে যেন কষ্ট না পায়। আল্লাহু আকবার! কেমন ছিল তাদের আদর্শ, কি শিষ্টাচার, কি উত্তম খলক দিয়েছিলেন রাসূল। এই খাদিজাকে নিয়ে লম্বা কথা আছে। তিনি ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। আল্লাহর কাছে নবীজি বলছেন, আল্লাহ তুমি আমারে বললা আমার কষ্ট দূর করছো, খাদিজার মাধ্যমে এবং আবু তালেবের মাধ্যমে তুমি বলছো আমার কষ্ট দূর করেছো। আল্লাযী আনকাদা যহরাক, যা ছিল আমার জন্য কষ্টে তুমি দূর করে দিয়েছো। এখন তুমি বলো আজ খাদিজাও নাই, আমার চাচাও নাই, কষ্ট কমছে না বাড়ছে? কথা বলে। তুমি বলছো কষ্ট কমছে, আমি দেখতেছি বাড়ছে, আমি কই যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আর মক্কায় থেকে লাভ নাই, চাচাও নাই, বাহিরে গেলে মানুষ মারতে পারে, খাদিজাও নাই, ঘরে আসলেও আমার শান্তি নেই, চলে যাই নানার বাড়ি তায়েফ। কই যাবেন? চলে যাচ্ছে, মনে রাখবেন। গতকালকে এক তাফসীরে বলেছি, সূরা আলে ইমরানের শেষ পৃষ্ঠার 2-3টা আয়াতে আল্লাহ বলছেন যারা হিজরত করে, হিজরতের মাধ্যমে আল্লাহ 3 জিনিস দেন। একটা হচ্ছে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা, 2 নাম্বার দুনিয়ার জমিনে কর্তৃত্ব এবং ক্ষমতা, 3 নাম্বার হচ্ছে ইজ্জত এবং সম্মান। আল্লাহ বলছেন যারা দ্বীনের জন্য হিজরত করে আমি 3টা জিনিস তার জন্য রিজার্ভ করে রেখে দিই। সুবহানাল্লাহ বলেন। কথাগুলো বুঝবেন কতটুকু কষ্ট পেলে একজন মানুষ বাড়ি ছেড়ে দিতে পারে। আমার নবীজি এখন সব ছেড়ে চলে যাচ্ছেন। তায়েফে যাওয়ার পরে মানুষের কাছে বললেন, শোনো, নানার বাড়ি এসেছি, আমি তোমাদের আত্মীয়, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আসলিম তাসলাম, শান্তিতে থাকবা। এই কথা শুনবার পরে তায়েফের মানুষেরা তো কালিমা পড়লো না, উল্টা পাগল বলে আমার নবীর হাতে পায়ে রশ্মি লাগাইয়া অপমানিত গোলামের ন্যায় টানা শুরু করলো, বাচ্চাদেরকে দিয়ে পিঠের মধ্যে আঘাত করতে লাগলো। নবীজির পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল, কথাগুলা বুঝবেন। নবীজির তারিখে খালিকানে লিখে নবীজির পায়ে চামড়ার মোজা ছিল, কাটা একটা পাঞ্জাবির মতো একটা কাপড় ছিল। নবীজি যখন আঘাতপ্রাপ্ত হয়েছেন, এখানে আরেকটা কথা বলে দিই মনে রাখবার জন্য, আঘাতপ্রাপ্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন 3 জায়গায়। যেই মানুষের শরীরে জান্নাতি 40 জন পুরুষের শক্তি আছে, এই মানুষকে কতটুকু আঘাত করলে জমিনে পড়ে যায়। নবীজি অজ্ঞান হয়ে পড়ে আছেন। জ্ঞান ফিরবার পরে তাকে কুলে করে কাছে আনা হলো। একটা কথা বলে দিই মনে রাখবেন, তাফসীরে বাইজাউইতে লিখেছেন, জিবরিল আমিন পৃথিবীতে আসতে 4 বার সব থেকে বেশি কষ্ট হয়েছে। পৃথিবীতে আসতে 4 বার কষ্ট হয়েছে। এর 1 বার হলো তায়েফের দিন রাসূলের কাছে আসার। 1 মিনিটে সেই কথাটা আপনাদেরকে বলে দিই। নবীজির শরীর থেকে রক্ত ঝরছে, মাথা থেকে রক্ত, ঠোঁট ফেটে রক্ত, চোখের সামন থেকে রক্ত, বডি থেকে রক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীরের কাপড়গুলা খুললেন, শরীরটা মুছলেন। মুছতে মুছতে পুরা কাপড় রক্তে লাল হয়ে গিয়েছে, চিপলে রক্ত পড়ে। কাপড় শেষ হয়ে গিয়েছে, শরীরের রক্ত মুছা শেষ হয় নাই। সাথে যে ছিল যায়েদ, তাকে বললেন তোমার কাছে কাপড় থাকলে দাও। তিনিও কাপড় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছতে লাগলেন, কাপড় শেষ। শরীর থেকে এখন পর্যন্ত রক্ত শেষ হয়ে যায় নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল দেখলেন বন্ধুর শরীর থেকে রক্ত ঝরেছে, কাপড় দিয়ে মুছে ফেলেছে, পায়ের মধ্যে চামড়ার মোজা আছে, পুরা চামড়ার মোজার ভিতরটা রক্তে লাল, ডুবে গেছে, জমে গেছে। 1 ফোঁটার রক্ত চামড়ার মোজার নিচ দিয়া লটকা লটকি করে এভাবে ফুটার মতো পড়ে যেতে পারে। আল্লাহর নবীর যখন 1 ফোঁটা রক্ত পা থেকে জমিনে পড়ে যায়, আল্লাহ দেখলেন তায়েফের মানুষ আমার নবীজিকে মেরেছে। তায়েফের মানুষ, তায়েফের মাটি বরদাস্ত করেছে, কিন্তু আমার নবীর 1 ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, জমিন আমার রাসূলের রক্তের লোড নিতে পারবে না।
পুরা জমিন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলছেন, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে। আল্লাহ বলছেন, জিবরাইল এই মুহূর্তে তুমি তায়েফে যাওয়া লাগবে। আমার বন্ধুর পায়ের পাতা থেকে 1 ফোঁটা রক্ত লটকে আছে, 1 সেকেন্ডের 1 কোটি ভাগের ভিতরে মাটিতে পড়ে যাবে। তাড়াতাড়ি তুমি যাও, আমার বন্ধুর পায়ের নিচে তোমার পর বিছানা বিছাইয়া দাও, যেন আমার বন্ধুর 1 ফোঁটা রক্ত জমিনে না পড়ে রে। জিবরাইল যদি পড়ে যায় খবর রাখিস, পৃথিবী রাখবো না, এই পৃথিবী রাখবো না, দরকার নাই আমার, আর দুনিয়ার দরকার নাই, সব ভেঙে ফেলে দেব। জিবরাইল বলছেন, আল্লাহ আমি তো এখন কোথায়? আল্লাহ বলছেন, জিবরাইল যাও, সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যাও, জান্নাত থেকে রেশমি কাপড়ের একটা রুমাল নিয়ে যাও, আমার বন্ধুর পা থেকে রক্তগুলা মুছে দাও, জমিনে পড়তে দিও না। আল্লাহর কাছে জিবরাইল বলছেন, আল্লাহ আমি কোথায়? জান্নাত কোথায় আর তায়েফ কোথায়? আল্লাহ বলেন, জিবরাইল রে আমি বলছি, দেরি করার যাচ্ছে না। জিবরাইল বলেন, পৃথিবীতে আসতে 4 দিন কষ্ট হয়েছে এত দ্রুত। ওই দিন আমি আমার 600 নূরের ডানা দিয়া একবার টান দিলাম, সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে আসলাম, কাপড় নিলাম, রুমাল নিলাম। তায়েফে গিয়া দেখি নবীজির পা থেকে রক্তের ফোঁটা ছুটে গিয়েছে, জমিনে পড়ে যায়। জমিনে পড়ে যাওয়ার আগে আগে আমি আমার পরগুলা বিছাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। এই নবীজি এবার চিন্তা করলেন, আহারে তায়েফের মানুষও আমাকে মারল, তায়েফের মানুষ আমাকে আঘাত করেছে, কই যাব, কোথায় যাব? বাড়িতে গিয়ে লাভ নাই, কেউ নাই, খাদিজা নাই, তায়েফেও কেউ নাই, নানার বাড়িতে কেউ আমাকে রাখলো না, কই যাব? চলে যাই উম্মে হানির বাড়িতে। উম্মে হানিকে লম্বা আলোচনা। উম্মে হানিকে আব্দুল্লাহ একবার গিয়েছিলেন গোলাম কিনতে, দাস কিনতে। ওই জায়গা থেকে এক মহিলাকে কিনেছিলেন, যার মেয়ের নাম যাকে উম্মে হানি বলে ডাকা হতো, তার মেয়ের নামে। মনে রাখবেন, তার বাড়িতে পৌঁছে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গিয়ে বলছেন, বোন রে তোমার বাড়ি থেকে আজকে রাত্রে আমি থাকতে পারি? কথাগুলা দিল দিয়ে বুঝবেন কি বলতে চাই, লম্বা কথা, দীর্ঘদিনের সংক্ষেপ করে নিয়ে আসতে চাই, মনে হচ্ছে একদিনের ঘটনা। উম্মে হানির বাড়িতে গেলেন নবীজি, রাত্রবেলা বিছানায় শুয়ে আছেন, মনে পড়ে গিয়েছে তায়েফের দিনের কথা। মানুষ যখন একা হয়, দুঃখের কথা মানুষের মনে পড়ে যায়, একা একা কান্না করে। নবীজি একবার তাকাইয়া দেখেন শরীরের দিকে দাগ পড়ে আছে শরীরে, যেই বডিতে আল্লাহ মশা মাছি বসাকে হারাম করেছেন, এই বডিটা ফুলে গিয়েছে, রক্ত লেগে আছে, চামড়া ছিলে গিয়েছে, শরীরটা ফুলে গিয়েছে, পুরা বডিতে ব্যথা। মনে পড়েছে, আহারে আজ যদি আমার খাদিজা থাকতো, বাড়িতে গেলে আমার সবগুলা ব্যথা দূর হয়ে যেত। আজ যদি আমার চাচা থাকতেন, হয়তো তায়েফের মানুষ আমাকে মারবার সাহস পেত না। আমার চাচাও নাই, খাদিজাও নাই, কেউ নাই। আজ যদি আমার একটা নিজের ভাই থাকতো, তাইলে আমার দুঃখে দাঁড়ায় যাইতো, কেউ আমাকে আঘাত করতে পারতো না। তার আদর্শ ছাড়া বিকল্প কোন রাস্তা নেই। নবীজির আদর্শ তো তেমন ছিল, কারোর সাথে কথা বললে মুস্কি হেসে কথা বলতেন, কেউ তাকে মারবার জন্য গেল তার হাত ধরে মুসাফা করতেন, বুকের সঙ্গে জড়াইয়া ধরতেন, দুশ্মন ও দুষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। সেই ছিলেন আমাদের রাসূল। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ।